আজকে তৈরি করে দেখাবো 2 টায়ার চকলেট ময়েস্ট কেক। খুবই মজাদার একটা বার্থডে কেকের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে এই দোতলা চকলেট কেকের রেসিপির সাথে থাকবে হচ্ছে চকলেট গানাশ কিভাবে তৈরি করবেন সেটারও একটা রেসিপি, আর কিভাবে কেকটা ডেকোরেশন করবেন। তো চলুন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই কেকের রেসিপিটা। চলুন আমরা ভিডিওটা দেখে আসি। প্রথমেই হচ্ছে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তো এর মধ্যে হচ্ছে আমি এখন 4টা ডিম ভেঙে নিয়ে নিব। আমি যেহেতু 2 টায়ার কেক বানাবো, দোতলা কেক, তো তার জন্য হচ্ছে আমার 2টা কেক লাগবে। তো প্রথমেই হচ্ছে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর একটা হচ্ছে রেসিপি আমি শেয়ার করব না, কারণ সেমভাবেই হচ্ছে আমি আরেকটাও বানিয়ে নিব। তো তার জন্য প্রথমেই আমি আপনাদের সাথে একটা রেসিপি এখন শেয়ার করতেছি। তো 4টা ডিম হচ্ছে আমি ভেঙে নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে এগুলাকে একটু বিট করে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি চিনি। হাফ কাপ থেকে একটু বেশি আমি চিনিটা এখানে ইউজ করেছি। তো এগুলাকে হচ্ছে ভালো করে এখন বিট করে নিতে হবে। একটু জাস্ট সাদা টাইপের হলে হয়ে যাবে, মানে হচ্ছে চিনিটা গলে গেলেই হয়ে যাবে আর কি। আপনারা চাইলে কিন্তু বিটার মেশিন দিয়েও এটা বিট করে নিতে পারেন, কিংবা হচ্ছে কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। তো আমি হচ্ছে আজকে একটা হ্যান্ড উইক্স দিয়ে করে নিচ্ছি। কিছুক্ষণ করার পর দেখতেই পাচ্ছেন চিনিগুলা গলে গিয়েছে আর একটু ফোমি টাইপ হয়ে গিয়েছে। এখন আমি হাফ কাপ এখানে সয়াবিন তেল ইউজ করেছি। তো এখন আবার ভালো করে একটু মিশিয়ে নিব। তো এই যে আমি হচ্ছে এখন আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এর উপর নিয়ে নিচ্ছি এখন 1 কাপ ময়দা। সাথে নিচ্ছি আমি হাফ কাপ কোকো পাউডার। এরপর দিচ্ছি হচ্ছে আমি এখানে মানে হাফ চামচ থেকেও কম হবে বেকিং সোডা। এরপর দিচ্ছি আমি হাফ চামচ থেকেও কম বেকিং পাউডার। তো এরপর হচ্ছে এখন এগুলাকে ছেলে নিব। তাহলে হচ্ছে কেকটা একদম ভালোভাবে সুন্দরভাবে হবে, ভেতরে কোনো লাম্পস থাকবে না, স্মুথ হবে আর কি। তো এজন্য হচ্ছে এগুলাকে অবশ্যই ছেলে নেওয়ার চেষ্টা করবেন, মানে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলাকে। তো আমি খুব সুন্দর করে ছেলে নিয়েছি। এখন হচ্ছে এগুলাকে ভালো করে এখন মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এখন এগুলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমার ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। আমার কেকের ব্যাটারটা কিন্তু এখন একদম রেডি বেক করার জন্য। তো আমি হচ্ছে এখন একটা মোল্ড নিয়ে নিলাম কেক বেক করার জন্য। তো এটার মধ্যে হচ্ছে এখন বেকিং পেপারটাকে বিছিয়ে নিব। আপনাদের কাছে বেকিং পেপার না থাকলে নরমাল যে কাগজ সেটাও কিন্তু ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই যে আমি হচ্ছে মোল্ডের ভেতরে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো সবগুলাকে আমি ঢেলে নিলাম। এরপর হচ্ছে এটাকে একটু ট্যাপ করে দিচ্ছি যেন ভেতরে কোনো লাম্পস না থাকে আর। তো আমি হচ্ছে চুলার মধ্যে বেক করতে দিয়ে দিয়েছি একটা পাতিলের ভেতরে। নিচে কিন্তু আমি একটু লবণ দিয়েছি, উপরে হচ্ছে আমি মোল্ডটা বসিয়ে দিয়েছি। 25 থেকে 30 মিনিটের ভেতরেই কিন্তু কেকটা হয়ে যায়। তো আমি চেক করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার কাঠিটা একদম ক্লিন এসেছে, কেকটা হয়ে গিয়েছে। তো আমি নামিয়ে ফেলেছি। সেম রেসিপিতে আমি হচ্ছে আরেকটা মোল্ডের মধ্যে আরেকটা চকলেট কেকও এখানে বানিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি চকলেট গানাশটা এখন তৈরি করে নিব। তো এজন্য লাগবে হচ্ছে আমার মিল্ক চকলেট, আর হচ্ছে লাগবে আমার ডাবল ক্রিম। তো আমি প্রথমেই হচ্ছে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। চকলেটটা আমি ভেঙে নিয়ে নিচ্ছি, আর এটাকে হচ্ছে আমি মাইক্রোওয়েভের মধ্যে জাস্ট 1 মিনিট থেকেও কম করে একটু গরম করে নিব, 2 বার করে, তাহলে কিন্তু হয়ে যায়।
আর আপনাদের কাছে ওভেন না থাকলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটা গরম পানির উপরে রেখেও কিন্তু করে নিতে পারেন। তো জাস্ট হালকা একটু আমি এখানে মিল্ক অ্যাড করেছি আর হচ্ছে আমি আর একটা প্যাকেট থেকেও হাফটা ইউজ করতেছি। মাইক্রো ওভেনে হচ্ছে আমি জাস্ট অল্প একটু গরম করে এটাকে বের করে নিয়েছি। তো একটু মিশিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি আবারও এটাকে দিয়ে দিব। তো একবার দিলে আসলে চকলেটগুলা ভালো করে মেল্ট হয় না, এজন্য ২ বার করে দিতে হয়। তো এই যে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এর মধ্যে ডাবল ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে এখানে পুরা প্যাকেটটাই কিন্তু ইউজ করব। তো প্রথমে আমি হাফ থেকেও বেশি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি বাকিগুলাও দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু একটা হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো এরপর হচ্ছে আমি এখানে কিছুটা কোকো পাউডার দিয়ে দিচ্ছি যেন কালারটা আরেকটু মানে ডার্ক আসে আর কি, সেজন্য আমি এখানে ২ চামচ কোকো পাউডার ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু কোকো পাউডার এখানে না দিতে পারেন আর কি, স্কিপও করতে পারবেন। বাকি ডাবল ক্রিমটাও আমি এখন দিয়ে দিলাম যতটুকু ছিল। এখন ভালো করে এটাকে মিক্সড করে নিব। দেখতেই পাচ্ছেন এখন ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। তো এটা কিন্তু আমি কেক বানানোর আগের দিন রাত্রে করেছিলাম। এখন হচ্ছে আমি একটা পলিথিন ব্যাগ দিয়ে এটাকে সারা রাতের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। সারা রাত নরমাল ফ্রিজে রাখার পর পরের দিন সকালবেলা এখন হচ্ছে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এটাকে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে না, জাস্ট নরমাল ফ্রিজে রাখলেই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কেকের ক্রিম কিংবা গানাশ একদমই রেডি এখন। এটা দিয়ে এখন কেক ডেকোরেশন করা যাবে। তো এই যে আমার ২টা কেক এখন হচ্ছে আমি ডেকোরেশন করব। তো একটা প্লেটের উপরে প্রথমেই হচ্ছে আমি প্রথম কেকটা বের করে নিলাম। এখন হচ্ছে এটাকে আমি সাইজ করে কেটে নিব। যেহেতু উপরটা একটু ফুলা টাইপের হয়েছে, তো উপরের সাইডটা হচ্ছে আমি কেটে নিব। এটাকে হচ্ছে আবার ফেলে দিবেন না, এটা দিয়ে আপনারা বিভিন্ন টাইপের অন্য খাবারও বানাতে। আমি হচ্ছে এই বাকি অংশটুকু দিয়ে কিন্তু কেক পপস বানিয়েছিলাম, খেতে ভীষণ মজার হয়েছিল। তো উপরের সাইডে আমি সুন্দর করে সমান করে নিয়েছি, যেহেতু এর উপরে হচ্ছে আবার আরও একটা কেকও দেওয়া হবে সেজন্য। একদম সমান করে নেওয়ার পর এখন হচ্ছে আমি মাঝখান থেকে কেটে নিব। মাঝখান থেকেও হচ্ছে এটাকে সমানভাবে কেটে ২ ভাগ করে নিব। তো এই যে আমার কেকটা এখন কেটে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে হচ্ছে আমি একটা পাশে এখন রেখে দিব। আর হচ্ছে আমি যে আরেকটা কেক বানিয়েছিলাম, তো সেটাকেও সেম ভাবে আমি কেটে নিব সমান করে। এই কেকেরও হচ্ছে উপরের সাইডটা আমি কেটে নিচ্ছি। এরপর হচ্ছে আবার ওইটাকে মাঝখান দিয়ে কেটে সমান করে নিব। আর এই কেকটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল। একদমই মনে হয়েছিল যেন সব থেকে কিনে আনা ওই রকম টেস্ট হয়েছিল। তো এখন হচ্ছে আমি যেই প্রথম যে কেকটা বানিয়েছিলাম ওটার উপরে হচ্ছে ছোটটা দিয়ে দিয়েছি। তো ছোটটা দেওয়ার পরে হচ্ছে একটু বড় হয়েছে, তো এটাকে হচ্ছে সাইজ মতো কেটে নিতে হবে আর কি। তো আমি হচ্ছে চারপাশ থেকে কেটে নিতেছি এটাকে সাইজ মতো করার জন্য। তো প্রথমে হচ্ছে আমি সাইডগুলাকে কেটে ফেলেছিলাম, এরপর হচ্ছে যেন দেখতে একদম সমান লাগে সেজন্য হচ্ছে কোণাগুলাও আমি কেটে নিচ্ছি। তো এই যে আমার কেকটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন। এখন হচ্ছে আমি একটা বোর্ডের উপরে কেকের প্রথম পার্টটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে সুগার সিরাপ ইউজ করতেছি। সেটা হচ্ছে আমি ২ টেবিল চামচ চিনির মধ্যে অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। তাহলেই হচ্ছে সুগার সিরাপ রেডি হয়ে গিয়েছে। তো পরিমাণ মতো সুগার সিরাপটা আমি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি যেই ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো ক্রিমটা হচ্ছে এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি এর উপরে আরেকটা পার্ট দিয়ে দিব।
তো এখন হচ্ছে আরেকটা পার্ট আমি উপরে দিয়ে দিলাম। সেমভাবে হচ্ছে এখানেও আমি সুগার সিরাপ ইউজ করতেছি। তো এখন হচ্ছে জাস্ট পার্ট বাই পার্ট বসাইতে হবে আর কি, যেহেতু এটা হচ্ছে দোতলা কেক, তো তার জন্য হচ্ছে 4টা পার্ট হয়েছে। তো এখানেও হচ্ছে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এখন উপরের পার্টটা প্রথমে একটা অংশ দিয়ে দিলাম, এর উপর হচ্ছে আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এর উপরে আবারও ক্রিম দিয়ে দিব। তো এরপর হচ্ছে উপরে আরও একটা পার্ট দিয়ে দিলাম, এখানেও সেমভাবে সুগার সিরাপ আর ক্রিম। তো এখন হচ্ছে সুগার সিরাপ দেওয়ার পর ক্রিমও দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে ফাইনালি আমি পুরা কেকটার মধ্যে ক্রিম দিয়ে কভার করে নিব। মানে কেকের সাইডগুলোতেও হচ্ছে ভালো করে দিয়ে দিব। আর হচ্ছে আমি উপরে পরে আবার চকলেট সিরাপ দিয়ে কেকটা পুরোপুরি ডেকোরেশন করে নিব। তো এই জন্য প্রথমেই হচ্ছে আমি ক্রিমটা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রাখবো, যেন এটা ভালো করে সেট হয়ে যায়। তো এই যে পুরা কেকটা আমার কভার করে নেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি 10 মিনিটের জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এখানে হচ্ছে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছিলাম চকলেট, মিল্ক চকলেট। তো এটাকে আমি হচ্ছে মাইক্রো ওভেনে গরম করে নিয়েছি 1 মিনিটের জন্য। এরপর হচ্ছে ভালো করে মিক্সড করে নিচ্ছি, তাহলেই কিন্তু চকলেট সিরাপটা রেডি। তো এই যে চকলেট সিরাপটা কিন্তু রেডি কেকের উপরে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এখন হচ্ছে আমি কেকটাকে বের করে নিয়েছি। তো এর উপরে হচ্ছে এখন আমি চকলেট সিরাপটা দিয়ে দিচ্ছি। প্রথমে উপর সাইডটাতে দিয়ে দিলাম, এরপর হচ্ছে আমি সাইড থেকেও দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ভালো করে সাইডের মধ্যে লাগিয়ে নিচ্ছি, যেন সুন্দরভাবে এগুলা লেগে যায়। সুন্দরভাবে দেওয়া হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি কেকটা এখন ডেকোরেশন করে নিচ্ছি। তো আমি হচ্ছে প্রথমে কিছু গ্রিন কালার পাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে গানাশটা তৈরি করেছিলাম সেটা দিয়েও উপরে ফ্লাওয়ার দেওয়া যায়। তো আমি হচ্ছে সেটা দিয়ে দিচ্ছি না। তো আমি হচ্ছে এখানে কেক ডেকোরেশন করার জন্যই এই ফ্লাওয়ারগুলো এনেছিলাম। তো এখানে হচ্ছে আমি হোয়াইট আর রেড কালার দিয়েছি। সেমভাবে আমি হচ্ছে উপর সাইডেও দিয়ে দিব। তো দেখতে তাহলে সুন্দর হবে আর কি। তো আমি উপরেও দিয়ে দিচ্ছি। তো উপরে দেওয়া হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি হ্যাপি বার্থডেটা এখানে কোন জায়গায় সেট করব আসলে সেটাই দেখতেছিলাম। তো আমি হচ্ছে ওটা সেট করে নিয়েছি উপরে। এরপর হচ্ছে আমি 2টা প্রজাপতি ইউজ করব, তাহলে হচ্ছে দেখতে আরো সুন্দর লাগবে আর কি। 2টা প্রজাপতি দিয়ে দিলাম। এরপর হচ্ছে কিছু সুইট বল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। ফাইনালি কেকটা কিন্তু ডেকোরেশন করে নেওয়া শেষ। আর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে কেকটা। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কেকের টেস্টটা কিন্তু খুবই দারুণ হয়েছিল। একদমই দোকানের কেকের মতো হয়েছিল। তো আমি 4-5টা হচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে দেখে দিলাম। তো এখন হচ্ছে আপনাদেরকে আমি কেকের ভেতরটা দেখিয়ে দিচ্ছি কেটে। তো দেখতেই পাচ্ছেন কেকের ভেতরটা কি রকম হয়েছে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।